আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা আমার কথা শুনছেন, শুনবেন, তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ৩-৪ দিন ধরে ঘটনাগুলো দেখছেন, সবই আপনারা অবগত আছেন। জামাত ইসলাম এবং বিএনপির সহযোগিতায় ৩২ নাম্বার ভাঙা হয়েছে, সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে। মানে 1971 নামে এখন আর কিছুই থাকবে না, এই যখন পায়তারা চলছে, তখন আপনারা থাম্বলে নিশ্চয়ই দেখেছেন যে আমি লিখেছি যে গ্রামীণ স্থাপনা বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন নামে কিছু থাকবে কিনা। আপনাদের কি মনে হয়? সারা পৃথিবীর যে জায়গায় এই ছাপড়িগুলো যাচ্ছে সেখানেই দৌড়ানি খাচ্ছে, সেখানেই থাপ্পড় খাচ্ছে। এখন শুধু বাকি বাংলাদেশের চতুর্দিক থেকে একসাথে ধরে এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া। তাই তারা উঠে পড়ে লেগেছে পাকিস্তানের সাথে বুকে বুক মিলাতে। আবার অনেকেই ভিসা পাসপোর্ট করে রেখে দিয়েছে যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য। তো আপনারা সবাই দেখেছেন যে গ্রামীণ টাওয়ার আছে বাংলাদেশের বিভিন্ন বিল্ডিং এ, বিভিন্ন জায়গায় গ্রামীণের টাওয়ার গুলো আছে, এগুলো ভেঙে ফেলা খুব সহজ। গ্রামীণ ব্যাংক হয়তো এই মুহূর্তে হাত দেওয়া যাবে না, তবে অদূর ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের প্রতিটা ফ্লোর, প্রতিটা ইট খুলে নিয়ে যাওয়া হবে। গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে, ইউনুস চাচার বাড়ি পর্যন্ত বাংলাদেশে রাখা যাবে না। এগুলো সব ৩২ নাম্বার যেভাবে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, এগুলো সব প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হবে। এখন আমি আমার ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী পরিবারের ভাইদেরকে বলবো, আপনারা যে যেখানেই পালিয়ে আছেন বা যে যেখানেই আছেন না কেন, একটা জিনিস শুধু একটু মাথায় রাখেন, যে গ্রামীণ টাওয়ার গুলো ভাঙা কিন্তু খুবই সোজা। এগুলোর জন্য হাজার ঘনফুট মিছিলের প্রয়োজন হয় না। দুই একটা রড দিয়ে বাড়ি দিলে গ্রামীণ টাওয়ার গুলা ভেঙে ফেলা যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গ্রামীণ টাওয়ার আছে। শুরু করেন আজকে থেকে ভাঙা গ্রামীণ টাওয়ার। কারণ একটা জিনিস কি জানেন, যখন আপনি কারো পেটে লাথি মারবেন তখন তার যায় মাথা নইরা ওঠে। কারণ হচ্ছে আপনি যখন পেটে লাথি মারবেন তার খাওয়া দাওয়া বন্ধ। সুতরাং এই গ্রামীণের স্থাপনায় যখনই আপনি আস্তে ধীরে আক্রমণ শুরু করবেন, তখনই এই গ্রামীণ আলাদের মাথা নড়তে থাকবে। এই যে সমন্বয়কদের একটা দুটা করে, যেমন বিদেশে যারা আমরা দৌড়ানি দিচ্ছি এদেরকে, তারা কিন্তু না খাইয়া না দেয় দৌড়ানি দিচ্ছে। আমরা কিন্তু গত 16 বছরে কিছুই খাইনি। তা আপনারা যারা দেশে আছেন, যারা বুক ফুলে হাঁটছেন, তারা কেন দুই একটা ছোটখাটো সমন্বয় হইলেও ধোলাই করতে পারতেছেন না? আপনারা দুই একটার ধোলাই করেন, দুই একটার পাছায় অ্যান্টিক্যাটার চালান, দেখেন না কি হয়। গত 1 বছর আমাদের মিছিল বাড়িতে 8 জন, 10 জন, 15 জন বা 20 জন নিয়ে, আর গত সপ্তাহে একবারে 100-150 জন লোকের মিছিল। তবে যতটুকু ওই মিছিলে শুনতে পারলাম যে এরা 25 থেকে 30 জন ছিল, কিন্তু সাধারণ পাবলিক নেমেছে। এটা হচ্ছে সাহসের ব্যাপার। আপনি সাহস করে একবার যদি মিছিলে নাইমা যান, দেখবেন যে আপনার পিছনে হাজারো জনতা এমনিই জোট হয়ে যাবে। সুতরাং এখন আপনাদের একটা টার্গেট থাকা উচিত যে গ্রামীণ স্থাপনাগুলা, এই গ্রামীণের ডাক্তার ইউনূসের কোনো স্থাপনা যাতে না থাকে, সব নিশ্চিহ্ন করে দিতে হবে। সুতরাং শুরু হোক ছোট থেকে, গ্রামীণের সমস্ত টাওয়ারগুলা ভাঙা দিয়ে শুরু হোক, ছোটখাটো করে হোক। বিভিন্ন টাওয়ার বিভিন্ন জায়গায় আছে, এগুলো ভাঙা খুব সোজা। চোরাইয়ারা যেখানে আপনি ওই যে দেখছেন ওই যে সেতু উদ্বোধন করছে, সেখানে তার চুরি গেছে, আজকে লাইট পোস্টও চুরি হয়ে গেছে। তাহলে গ্রামীণের টাওয়ারের এগুলো ভাঙা যায় না কেন? রড দিয়ে বাড়ি দিলেই ভাঙা যায় ভাই, এটা প্লাস্টিক, ওগুলো ভাঙা যায়, ভালোভাবে মারলেই ভেঙে যায়। সুতরাং আজকে থেকে গ্রামীণ নিয়ে শুরু করেন, গ্রামীণ নিয়ে চিন্তা করেন। ধন্যবাদ। নতুন একটা পার্টি হয়েছে, যেখানে দেখলাম জামাতি জামাতি লেখক, জামাতি বুদ্ধিজীবী, জামাতি সেনাবাহিনীর লোক, জামাতি ব্যারিস্টার। একটা ব্যারিস্টার আছে না, যে কামের বুয়ার পোলা, শাহরিয়ার, লজ্জাও করে না। সারাদিন ঠাড়া পড়া মিথ্যা কথা বলবে। আসলে তোর জন্মটাই তো, আমি বলতেছি না কারো জন্ম কিভাবে হলো তাতে যায় আসে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিষয় নির্ধারণ করে। তো এই কামের বুয়ার পোলা যে শাহরিয়ার, এর যে বজ্জা দিয়ে যে বাটপারি শুরু করেছে, পুরো জামাত এদেরকে জামাতি ক্যানভাসার হিসেবে একে মাঠে নামিয়েছে, জামাতের ল্যাংটা করে বিক্রি করে। সারাদিন স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু, ভারত, হিন্দু, এগুলো বিরোধিতা করতে হবে। আর সারাদিন অরিজিনাল কেসকি বান্দির পোলা তো, এই যে আমার ভাবির পোলাদের তো বলি কেসকি বান্দির পোলা, আর এই জামাতি মাল ব্যারিস্টার শাহরিয়ার, এ হচ্ছে অরিজিনাল কেসকি বান্দির পোলা, কামের বুয়ার পোলা। আর বাপের সালিশ বিচার করে তারপর ওরা বিয়ে দিছে, ওই বিয়েতেও পয়দা হয়েছে। যাই হোক, সেটা অন্য বিষয়।
কে কিভাবে পাইতে হলো চায় আসলে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। ইনশাল্লাহ জন্মও শালা ভালো না, আর কর্মও ভালো না এই জামাতে ব্যারিস্টার। এখন শিরোনামটা আপনারা দেখেছেন যে নবাব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকী পালন করা হয়েছে, সম্ভবত 155 নাকি কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আপনি দেখবেন এই বাংলাদেশ বজ্জাত পার্টি তারা একটা ব্যানারে মিছিল করেছে, সেখানে নবাব সলিমুল্লাহর ছবি। নবাব সলিমুল্লাহর ছবিতে বাংলাদেশের রাজনৈতিক দল মিছিল করবে কেন? আমার মাথায় এটা ঢুকে না। কিন্তু যারা করেছে তারা কিন্তু জেনে বুঝে করেছে। কারণ বাংলাদেশের কিছু মানুষ আছে যারা এখনো জিন্নাকে নেতা মনে করে, মদখোর, মানে মদখোর আর গিদরখোর জিন্না, বেনামাজি জিন্না তাদের নেতা, আর নবাব সলিমুল্লাহ তাদের নেতা। নবাব সলিমুল্লাহ ক্যারেক্টার করে 6টা বিয়ে করছিল, মাত্র 6টা নাকি 7টা বোধহয় বিয়ে করছিল। বাচ্চা মাত্র 42 নাকি 45 বছর বয়স ছিল নবাব সলিমুল্লাহ খানের। কিন্তু বিয়ে এর মধ্যে হাঙ্গা করে ফেলছে 6-7টা। চরিত্রটা বুঝছেন তো, এই নবাব সলিমুল্লাহর চরিত্র। আবার বাহাদুর লাগায়। রবীন্দ্রনাথের জমিদার ছিল খুব খারাপ। এই বাংলাদেশের বাঙ্গুরা মুসলমানরা দেখবেন চিকরি করে। বাহাদুর উপাধিকে নবাব, এবং বাহাদুর কারা ছিল জানেন? ব্রিটিশের দালাল রয়েছে নবাব। যাদের আগে দেখবেন নাম নবাব, আর দেখবেন মানে এরা কিন্তু আসলে নবাব না, এগুলো উপাধি। এরা কিন্তু নবাবই করতো না। সলিমুল্লাহ কিন্তু নবাব না, মানে যেগুলো যারা নবাব বলে রাজা বাচ্চা তা না, নবাব ছিল এগুলো ছিল উপাধি, উপাধি দিয়েছিল। ব্রিটিশের গোলামীর উপাধি দিতে। আগে নবাব, পিছে বাহাদুর, খান বাহাদুর, এগুলো ছিল ব্রিটিশদের দালালির পুরস্কার। যে যত বড় ব্রিটিশের দালাল, যদিও পরে ব্রিটিশের গুলি খায়, উষ্টা খায় পরে মারা গেছে নবাব সলিমুল্লাহ, কিন্তু ব্রিটিশের দালাল ছিল। যার নামের আগে দেখবেন নবাব আর পরে দেখবেন বাহাদুর, খান বাহাদুর, এগুলো সব ছিল ব্রিটিশের। মুসলমান যারা, তাদের এই উপাধি দিত ব্রিটিশ সরকার এই সমস্ত দালালদের। তার একটা হল সলিমুল্লাহ খান। এই সলিমুল্লাহ খান বললামই তো 45 বছর বাঁচানোর মধ্যে 6-7টা হাঙ্গা করা শেষ। চরিত্রটা এখন 6টা বিয়ে মুসলমান কেমনে করে একসাথে? চরিত্র বুঝছেন তো আর কেমন? এর মধ্যে একটা টাঙ্গালের নবাব ধরে নাকি নবাবের কোন টাঙ্গালের কোন জমিদারের বোন নাকি মেয়ের বিয়ে করছিল, তাদেরও একজন আছে আমাদের টাঙ্গাইলের পাশে আর কি। তো সেটা অন্য বিষয়, মূল প্রসঙ্গে আসি। এই বজ্জাত পার্টি পাকিস্তানের মানে সিন্ধু প্রদেশে কিন্তু পালন করে না। বেলুচিস্তানে নবাব সলিমুল্লাহর কোনো কিছু কেউ পালন করে না, ঠিক আছে? পাকিস্তান সরকার সলিমুল্লাহরে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, তারা নিয়ে হাউকাউ করে, করতেই হবে তাদের। কিন্তু মুসলিম লীগের কিন্তু অবশ্য কোনো ভিত্তিই নাই পাকিস্তানে। এই কামের বেটির পোলা, এই জামাতি ব্যারিস্টার শাহরিয়ার, আর এক সন্ত্রাসীর পোলা, ওই যে কি জানো কি প্রধান, দুইজনে দেখবেন মিছিল করতেছে এই সলিমুল্লাহর ছবি দিয়ে। কত বড় পাট পারে এগুলো। স্বাধীন বঙ্গবন্ধু তাদের কাছে ভালো লাগে না। বঙ্গবন্ধুর নাম শুনেছে তাদের শরীর চলবে, কারণ তাদের শরীর তো চুলকাবেই, কারণ পাকিস্তান ভেঙেছে না। পাকিস্তান ভাঙার বেদনা তো তারা অনুভব করবেই। হ্যাঁ, এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ইসলামাবাদ পাবলিক ডিপ্লোমেসি, পাকিস্তান, এদের ওইখানে এই বাংলাদেশের কি কি পালন হলো না হলো এগুলো তারা ছবি দেখায়। মানে বাংলাদেশে সলিমুল্লাহ খানের, নওয়াব সলিমুল্লাহ খানের, ব্রিটিশ দালাল নওয়াব সলিমুল্লাহ খানের হ্যাঁ উপস্থিত ছিল কারা কারা দেখেন, ডক্টর মোহাম্মদ আলমগীর, দা এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বাহ বাহ বাহ, নাহিদ আফরোজা কবির, ব্র্যাক ইউনিভার্সিটির স্পোক্স, এই যে নাম হলো স্যার সলিমুল্লাহ বাহাদুর সাহেব, ঠিক আছে? এই যে নবাব, স্যার, এগুলো তিনটে কিন্তু, এই যে তিনটে উপাধি, স্যারও কিন্তু উপাধি, স্যার না কিন্তু, এই স্যার উপাধি। আল্লামা ইকবাল আছে না পাকিস্তানের, তার নামের আগে স্যার ছিল, উপাধি দিয়েছিল ব্রিটিশের দালাল। নবাব, স্যার, বাহাদুর, এগুলো হলো ব্রিটিশদের উপাধি। ব্রিটিশদের দেওয়া দালালি, ব্রিটিশদের যে যত বড় দালাল সে তত বেশি উপাধি পাইত। আবার এই স্পেশাল প্রেয়ার্স ওয়ার অলসো অফার্ড ফর দ্য ডিপার্ট সোল অফ নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুর। এই বাটপার, এই লম্পটের জন্য আবার স্পেশাল নামাজও পড়েছে, ঠিক আছে? আমাদের বাংলাদেশে যারা দেখবেন যে নবাব সলিমুল্লাহ আর জিন্নার প্রেতাত্মা যারা, এরা এগুলো করবে, এটি স্বাভাবিক। এদের কাছে বঙ্গবন্ধু খুব খারাপ মানুষ, পছন্দ হবে না এদের, কারণ এদের আপাদের পাকিস্তান ভেঙে ফেলেছে, এই বেদনা তারা কোনোদিন বলতে পারে না। আরো মজার বিষয় হলো এই পাক এম্বাসি, এই যে মিছিল করেছে, এই যে শাহরিয়ার, তারপরে প্রধানের পোলা কি যেন প্রধান,
রাকেশ নাকি রাশেদ নাকি বাটপার প্রধান, তারা যে মিছিলগুলো কারা? এই বাংলাদেশের পাকিস্তান হাই কমিশন, এই ভারতের হাই কমিশনের বিরুদ্ধে যে হাই কমিশন অভিমুখে যে মিছিল মিটিং করছে, এগুলো সব পাকিস্তান এম্বাসি, পাকিস্তান হাই কমিশন প্রমোটেড। এই পাকিস্তান হাই কমিশনের ব্যানারটা পর্যন্ত পাকিস্তান হাই কমিশন বানাই দিছে। ওই সলিমুল্লাহ খানের যে ব্যানারটা বানাই দিছে, এই মিছিল যে করছে বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিরা, এটাও বানাই দিছে পাকিস্তান হাই কমিশন। এই বাংলাদেশ আজাদ পার্টি, সকল্ড, এটা হলো বাংলাদেশ বজ্জাত পার্টি, এটা বানাইছে হলো পাকিস্তান। এই যে ইনকালাব মঞ্চ, পিনকালাব মঞ্চ, এগুলো এখন প্রমোট করে পাকিস্তান। এই যে আমার ভাবির পোলাদের যত কিছু দেন, জামাতকে তো করেই, এগুলোকে তারা পয়দা করে রাখতেছে ডিস্টার্বেন্স, মানে এগুলো যে রাস্তার মধ্যে কাটা ফেলে দেন, ছোট ছোট কাটা, ওইরকম আর কি। এই বাংলাদেশ আজাদ পার্টি নাকি বজ্জাত পার্টি যে বানাইছে, এটা কিন্তু টোটালি এটা হলো প্যাট্রোনাইজ বাই পাকিস্তান হাই কমিশন। এই যে শাহরিয়ার কবির মনে করেন না যে শুধু জামাতের কারণে ফালাফালি করে, পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, টাকলা পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, তাই এত সিকরা সিকরি চেঁচামেচি করে। আপনারা মনে করেন না যারা শুধু জামাতকে ভালোবাসে বলে, না, পয়সা ওগুলো আমরা বুঝি, নিয়মিত ফান্ড আসে, জামাত তো দেয়, পাকিস্তান এম্বাসিও টাকা দেয়, তার জন্যই তারা টাকলা ফুয়াদের মতো, ওই রাশেদ প্রধানের মতো, তারপরে এই যে কামের বেটির পোলা ব্যারিস্টার জামাতি ভুয়া বালিস্টার শাহরিয়ারের মতো লোকেরা চেঁচামেচি দেখবেন সারাদিন বেশি করে। এবং এদের পোশাকগুলো খেয়াল করবেন। এবং এই যে যারা নওয়াব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকী পালন করলো, এদের পোশাকগুলো দেখবেন সব পাকিস্তানি পোশাক, মানে কি আর বলবো। আর আপনারা দেখেছেন যে এই যে কালামের পতাকা বাংলাদেশে এই মুহূর্তে হঠাৎ করে একটা জজবা পয়দা করা হয়েছে, তথাকথিত কালামের পতাকা। এটা কেন করেছে বুঝেছেন? কারণ এই পতাকাটা নিয়ে তো, যেহেতু মুসলমান, আপনাদের এই পতাকাটা নিয়ে নাচানাচি করার, কেউ কিছু বলবে না। ওই টুপি রাজাকাররা দেখেন না, দাড়ি টুপি লাগায় একটু ওয়াশ করার, কেউ কিছু বলে না। আর কালামের পতাকা, যদিও এই কালামের পতাকা নিয়ে বাংলাদেশের যে লামা জাহাবি মুসলমান আহলে খবির যারা, তারা এই কালামের কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি কোরআনে নাই, তারা বলে, আমি বলি না। লামা জাহাবি আহলে খবির বলে এটা কোনো এই কালামা মুসলমানের কালামা না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে লেখে না, এই যে এখন কালা পতাকা আগে কয়দিন লিখতো আইসিসি, সাদা পতাকা আনে। বাংলাদেশে যে ফুটবল প্রেমী, ফুটবল জজবা, ফুটবলের যে মানুষের যে ফুটবল প্রীতি, এটাকে ঠেকানোর জন্য এখন মৌলবীরা কালামের পতাকা আনছে। মৌলবীদের কাছে কোনো কিছু ভালো লাগে না, এদের পড়ালেখা ভালো লাগে না, ইউনিভার্সিটি ভালো লাগে না, স্কুল ভালো লাগে না, সঙ্গীত ভালো লাগে না, হারাম, ধরো গান ভালো লাগে না, নাচ ভালো লাগে না, চিত্রকলা ভালো লাগে না, বিজ্ঞান ভালো লাগে না, সাহিত্য ভালো লাগে না, ইতিহাস ভালো লাগে না, ধরো সব এলা হারাম। শেষে ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে, এখন ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে। এদের এই পতাকা ভালো লাগে না কয়দিন, আসলে তো এদের ভিতরে বাংলাদেশের পতাকাটা ভালো লাগে না। দেখবেন বাংলাদেশের পতাকার বদলে এখন কালামের পতাকা নিয়ে ঘুরে। কারণ কি? কারণ একটা প্রবলেম ক্রিয়েট করা, মানে এমন একটা, ওই যে আপনারা পিকে দেখেন নাই, যখন থাপড়া মারতে যায় এখানে ভগবানের ছবি গেলে ভগবান মারে না, কালামের পতাকাটা ঠিক ওইভাবে পিকে সিনেমার একটা আধুনিক ভার্সন মনে করেন যে পিকে সিনেমার ভার্সন হচ্ছে বাংলাদেশের কালামের পতাকা, ফুটবলকে রুখে দেওয়ার জন্য। আপনারা তো দেখেছেন এর মধ্যে কোন জায়গায় যেন দেখলাম যে ফুটবল মসজিদে ওয়াজ শুনে আর্জেন্টিনার ব্যানার পতাকা ছেঁড়া শুরু, এরকম উন্মাদ। মানে মাদ্রাসাগুলো তো জঙ্গি পয়দা হয়, এখন মসজিদ থেকে উন্মাদ পয়দা করানোর চেষ্টা করে। মাদ্রাসায় তো বলৎকারী আর জঙ্গি পয়দা হয়, নিয়মিত হচ্ছে এবং হতে থাকবে। আর মসজিদ থেকে এখন উন্মাদ তৈরি করা হচ্ছে। মসজিদের হুজুরে ওয়াজ শুনে এসে আর্জেন্টিনার পতাকা পুরো ছিঁড়ে ফেলো, আর্জেন্টিনার ব্যানার ছিঁড়ে ফেলো। এটা একটা ফাতরামি ছাড়া মৌলবীদের আর কিছু না। এই কালামের পতাকাটাও একটা জামাতি ফাতরামি। এই কালামের পতাকা নিয়ে নামাও একটা পাকিস্তানের হাই কমিশনের ফাতরামি। এই কালাম মানে হঠাৎ করে দেখবেন ওই যে জঙ্গিয়া, এটা আজহারুল নাকি ঘোষণা দিয়েছে সারা দেশে কালামের পতাকা ওরাও। কত বড় বাট পারে এরা দেখেন। বারবার আপনাদের বলেছি যে পাকিস্তানে কিন্তু শরিয়া আইন আর ব্রিটিশ আইন চলে, আজ পর্যন্ত একটা লোক শরিয়া আইনে বিচার করতে যায় নাই। বাটপার এটা বুঝছেন তো, নাম দিয়েছি ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান, আজ পর্যন্ত ইসলামী আইনে কোনো বিচার করে না। আবারও বলি ওখানে দুইটা প্যারালাল চলে, আপনি চাইলে পাকিস্তানের যে কোনো লোক চাইলে শরিয়া আইনে বিচার চাইতে পারা যায় না। পাকিস্তানে কোনো পেয়ারা পাকিস্তানি কোনো মুসলমান আজ পর্যন্ত শরিয়া আইনে বিচার চায় নেই। কেন? কত বড় বাটপারি এরাও কিন্তু তাই। এই বাংলাদেশে যারা শরিয়া আইন চায়, এই যে মোল্লা কালেমার কথা করে, এরাও কিন্তু আরেক বাটপার। খাবে ইহুদির, পড়বে ইহুদির, খাবে খ্রিস্টানের। আবার দেখবেন মিছিলে, আচ্ছা তারা সলিমুল্লাহ খানের মিছিল করতেছে, ওখানে ভারতের বিরুদ্ধে মিছিল কেন? কালামের পতাকা নিয়ে মিছিল করতেছে, কালামের পতাকা নিয়ে মিছিল করো। ওইখানে ভারতের দালালের হুঁশিয়ার সাবধান বলা কেন? কারণ তারা মুক্তিযুদ্ধকে ঠেকাইতে পারে নাই এই কালেমার কথা বলে।
তারা ইসলামের কথা বলে মুক্তিযুদ্ধ 71 ঠেকাইতে পারে নাই, সেই বেদনায় তারা এগুলো নতুন করে আবার পলিসি করেছে সামনে আসার জন্য। কালেমার পতাকা হলো একটা বাটপারি। তাদের জীবনে কালেমার কতটুকু বয়ান দিচ্ছে, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার। এই যে আমি বললাম আমরা দেখুন গালাগালি করে, কিন্তু লামাযহাবি আহলে খবির যারা, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোদিন মসজিদে লেখে না। কোন লামাযহাবি মসজিদ, আমগো সূর্যবাড়িতে একটা লামাযহাবি মসজিদ বানাইছে, ওইখানে দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে না। একটা না, এরকম আছে যেখানে লামাযহাবি মসজিদ দেখবেন কালেমা লিখবে না তারা। কিন্তু আমি যে বললাম এটা দেখুন আমার গালাগালি শুরু করবো, আমার কাফের মুরতাদ এই দুই তাল্লাহ হিন্দু তাল্লাহ বলা শুরু করবে। কিন্তু কোন লামাযহাবি কয়দিন পরে দেখবেন যে এটা কালেমাই না বলবে, এবং বলে লামাযহাবিরা এগুলো বলে। লামাযহাবি মানে যারা আহলে খবিশ, ওই যে রাজ্জাক বিন ইউসুফ আহলে খবিশ, এরা যারা, আর কি মহসিন ফহসিন যারা আছে এরা, ওই যে যারা বলে যে প্রধানমন্ত্রীর সামনে ধরানো যাবে না কারণ এটা ইসলামে নাই। ইসলামে কোন জায়গায় আছে ডাইনিং টেবিলে খাওয়া? এই প্রশ্নটা কেউ করলো না। সে কিও জোর দেখে তারা না, আপনার মনে আছে তো আহলে খবিশেরা? প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, মুসলেখা প্রধানমন্ত্রী, আমি যে তারা পছন্দ করি না, তারপর সে যেহেতু দেশের প্রধানমন্ত্রী আমাকে তো দাঁড়াইতে হবে। সে ইসলামের দোয়া, এরা ইসলামকে কি পর্যায়ে নিয়ে, কিন্তু এইটা বলে না যে ইসলামে বলৎকার নাই, এইটা বলে না ইসলামে সুদ নাই, এইটা বলে না ইসলামে নির্বাচন নাই, এটা বলে না, এটাও কিন্তু তারা বলে না ইসলামে নির্বাচন নাই, ভোট নাই। এই যে আরেক ফাতরা নাম দিছে খেলাফতে মজলিস, খেলাফত, এই যে মামুনুল ইলেকশন করে, আর নাম দিছে একটা খেলাফত, মানে ইসলামের খেলাফতে কিন্তু নির্বাচন হয়। ওই যে আরেকটা আছে নামছে যে কি হানজালা নাকি ফানজালা, পীর নাম দিছে, খেলাফতে পীর আছে নাকি? ইসলামী পীর আছে? বাংলাদেশ দেলার হোসেন সাদি আছে না, দেইলা রাজাকার ওয়াজের মধ্যে বলতো এক কথা যে বাংলাদেশ খাইলো কলা গাছ খাইলো জিরে, আর বাংলাদেশ খাইলো পীরে। হানজালা হইলো পীরের বলা, আরেক ভণ্ড। দেখেন না এর বাটপাড়ির চরিত্রটা কিরকম জঙ্গি, বলতো না জঙ্গি এমপি, তার চেহারা দেখেছেন তো, আচরণ দেখেছেন তো, বিএনপি নেতারা কি বলছে, খাই ফেলাবে, দিকে ফেলবে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম, কালেমার পতাকা হইলো একটা বাটপাড়ি। এদেশে সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করা যেমন বাটপাড়ি, কোন বাংলাদেশে বিশ্বাসকারী লোক কিভাবে সলিমুল্লাহ খানের, নওয়াব সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করে, কিন্তু বঙ্গবন্ধুর নাম তারা নিতে নেই, জয় বাংলা নাম নিতে দিবে না, এই শব্দ উচ্চারণ করলে জেল হবে, 32 নম্বর ভেঙে ফেলবে। কিন্তু সলিমুল্লাহ খানের, এই চরিত্রহীন সলিমুল্লাহ খানের তারা জন্মদিন পালন করবে, কারণ পাকিস্তানের এম্বাসি টাকা দিয়েছে, হাইকমিশন টাকা দিয়েছে। তাই এই শাহরিয়ার, ওই কামের বাড়ি শাহরিয়ার কবির ব্যারিস্টার, জামাতি ভুয়া ব্যারিস্টার মাঠে নামে, টাকলা ফুয়াদ মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি, প্রধানের মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি, ঠিক আছে। আর আপনি একটা জিনিস দেখেন, কালেমার ব্যাপারে যেটা বললাম, এটা নতুন একটা সিস্টেম পয়দা করেছে যাতে বাংলাদেশে একটা ভেজাল বাজানো যায়। কারণ কালেমার পতাকা নিয়ে আসলে কোনো মুসলমান এই কালেমার পতাকা খেলা, কিন্তু একটা বাট পারে স্বাধীনতা বিরোধীরা, পাকিস্তানপন্থীরা, আর আফগানিস্তানের জঙ্গিরা এবং অন্যান্য দেশের জঙ্গিরা, এরা এই পতাকা নিয়ে মাঠে। বাংলাদেশ মুসলমানের দেশ, এখানে কালেমার পতাকা আনলে তো কেউ কিছু বলবে না, কিন্তু এটাও সারা পৃথিবী চাইতেছে। এমনিতেই কিন্তু ইসরায়েল বলে নাই যে বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি আছে, এমনি কিন্তু বলে নাই। ঠিক তারপরে দেখবেন পতাকা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হইলো। এই কালেমা নিয়ে পতাকা, কালেমার পতাকার বিষয়ে যেগুলো আপনারা দেখতেছেন, এটা টোটালি একটা ফাত্রামি। এদের বললাম তো, এই মোল্লারা, এরা পৃথিবীতে চলার অনুপযুক্ত। কোন সভ্য মানুষ এই মৌলবীদের সাথে চলতে পারবে না, না এরা কোনো সভ্য লোকের সাথে চলতে পারবে, কারণ এরা উপযোগী না, তাদের মগজটাই হচ্ছে পশ্চাৎপদ। কে আর্জেন্টিনার সমর্থক, কে ব্রাজিলের সমর্থক, কিন্তু তোমার বাবা চিন্তা করা লাগবে কেন? হারাম, এটা চলবে না। কিন্তু মাদ্রাসায় বলৎকার করা খুব আরাম, ওইটা আবার খুব আরাম। বাহ, ফাইন তো, প্রজাপতি চলে আসছে। কিন্তু ওইটা আরাম, বলৎকার আরাম, সুদ খাওয়া আরাম, ঘুষ খাওয়া আরাম, 71 নারীদের গণিমুক্তের মাল ঘোষণা করা আরাম, সনাতনীদের মানে বাংলাদেশকে হিন্দু মুক্ত করা আরাম। কিন্তু অন্য দেশে গিয়ে তারা জায়গা নেবে, এই এই কালামাবাদীরা। তারা বলবে কালাম, যখনই আরো দেখবেন যে কোন রকম সংখ্যাগুরু হয়ে গেছে, এতে দেখবেন চরিত্রটাই আলাদা। আর মিথ্যা কিরকম বলে, 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা জানতেই পারতাম না যে এরা কত বড় মিথ্যাবাদী, মানে কিরকম মিথ্যা কথা বলতে পারে, ঠাড়া পড়া মিথ্যা কথা। ওহ, সুন্দর তো প্রজাপতি, হ্যাঁ। মানে ঠাড়া পড়া কিরকম মিথ্যা কথা বলতে পারে আপনারা দেখেছেন? এই কালেমাবাদীরা নিজেরা লম্পট্য করবে, তখন নবী রাসূলকে টাইনে আনবো, আর এগুলো টাইনে আনবো, আর এগুলো যখন আমরা বলবো, আমরা হয়ে যাবো কাফের, মুরতাদ, নাস্তিক, হিন্দু দালাল, ইহুদি দালাল, ভারত দালাল, ইত্যাদি ইত্যাদি। কালেমাবাদীদের সাথে সতর্ক থাকবেন, এরা এগুলো ভণ্ড। এই বাংলাদেশে এই যে কালেমালারা, এদের কোনোদিন ড্রাগের বিরুদ্ধে কথা বলতে দেখছেন? এরা কোনোদিন বাংলাদেশের যে মেজর প্রবলেম, এগুলো নিয়ে কোনোদিন কথা বলতে শুনেছেন? বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আইন ন্যায় বিচার নিয়ে কথা বলতে শুনেছেন? বাংলাদেশের কোনো সমস্যা নিয়ে কথা বলতে শুনেছেন? এরা তো বাংলাদেশ মানেই না, কালেমাবাদীরা। এরা দেখবেন একদিন এই বাংলাদেশের পতাকা বদলে ফেলবে যদি আর একটু সুযোগ তারা পায়। এই যে ওয়াকারেরা, দেখেন ওয়াকারে দাঁড়িয়ে রাখা শুরু করছে, বিমান বাহিনীর
বিমান বাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখা শুরু করছে। শুধু এখন নৌবাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখা বোধহয় বাদ রাখছে, কয়দিন পরে দেখবেন সেটা হয়ে যাবে, কোনো সন্ধান নেই, হয়ে যাবে, সব দাঁড়িয়ালা হয়ে যাবে বাংলাদেশে। আমরা এবার দাঁড়িয়ালা, মানে আগে তো মৌলবীদের পর্যন্তই থাকতো, এখন মোটামুটি মিলিটারি শুরু করে দিয়েছে দাঁড়িয়ে রাখা। বাংলাদেশের ভবিষ্যৎ মোল্লা আর মিলিটারি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এবং ধ্বংস করে দিবে, যে চোখ বাতাস ওইটুকু শেষ করবে। আমি জানি আমার এই কথাতে আপনারা মনক্ষুণ্ণ হবেন, কিন্তু এটাই সত্য। একটা দেশ শুধু মোল্লারা যদি দখল করে তাই ধ্বংস হয়ে যাবে, আর যদি মিলিটারি ধ্বংস করে তাও ধ্বংস হয়ে যাবে। সেই জায়গায় বাংলাদেশকে ধরেছে মোল্লা আর মিলিটারি, এই দেশকে আপনি ঠেকাই দিতে পারবেন না। আগে তাও আমার একটা আশা ছিল কোনো না কোনো ভাবে এই দেশটা একসময় ঠিক হবে, আমার মনে হয় না এই দেশটা ঠিক হবে। এই যে আরেক ফাত্রামি শুরু হয়েছে, কালেমার পতাকা, এটা টোটালি বদমাইশি, টোটালি বিভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বদমাইশি। ভারতের বিরুদ্ধে ভারতে তো সবচেয়ে বেশি মুসলমান থাকে, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে থাকে, বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। আওয়ামী লীগ শাশ্বত, আওয়ামী লীগ অক্ষয়। আওয়ামী লীগের সরকার বিদায় 7% বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি থেকে আসলো 3%। সেটার কি কোনো উন্নতি হয়েছে? এই যে 2 বছর চলে গেল বা আগামী বছরগুলোতে হবে না। ফলে দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগের স্থায়িত্ব কিন্তু বাংলাদেশের স্থায়িত্ব থেকে বেশি না। আমি বাংলাদেশকে অসম্মান করছি না, কিন্তু বাংলাদেশ ছিল এক টুকরা স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে, সেই স্বপ্নের জন্ম দিয়েছে, সেই স্বপ্নের জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের আর কোনো দল সেটা করেনি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি সেটা করেনি, বিএনপির জন্মই হয়নি এই সংগ্রামকালীন। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি সেটা করেনি। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম দল জামাত তো সরাসরি মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে 1971 সালের 16 ডিসেম্বর সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আওয়ামী লীগের কর্মীরা গ্রেপ্তার হবে, মার খাবে, জেলে যাবে, মরে যাবে, আপনারা মেরে ফেলবেন, কিন্তু এই যে বিশাল এক অনুপ্রেরণা আওয়ামী লীগ, তাকে আপনারা মারতে পারবেন না। এই নিষিদ্ধের তামাশা আর বেশি দিন থাকবে না। আওয়ামী লীগের স্রোতে আপনারা সবাই ভেসে যাবেন। কিভাবে বসবাস করবেন সেই চিন্তা করেন। শেখ হাসিনা মরে যায় নাই, এবং শেখ হাসিনা যে বেঁচে আছে এটা কিন্তু আল্লাহর একটা বিশেষ কুদরত হিসাবে কিন্তু আমরা দেখছি। ও আকার, চিন্তা করো, শেখ হাসিনা কিন্তু মারতে পারোনি। যতই তুমি সেনাবাহিনী নামাও, গোপালগঞ্জে শত শত মেরে ফেলো, 10 জন মেরে ফেলো, 5 জন মেরে ফেলো, শেখ হাসিনা কিন্তু দেখছে সবকিছু। এই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আমরা কিন্তু আওয়ামী লীগ যে 2009 থেকে 2024 সাল পর্যন্ত ক্রমাগত ক্ষমতায় ছিল, তখনও কিন্তু আমরা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এমন চাঞ্চল্য দেখিনি। মানুষ তখন ভাবতো যে এটা একটা রুটিন উদযাপন আওয়ামী লীগ করছে। আজকে কিন্তু দেখা যাচ্ছে সারা বাংলাদেশের মানুষ এই আলোড়নে সাড়া দিয়েছে। এই আলোড়নে তারা এক ধরনের নৈকট্য অনুভব করছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আসলে আওয়ামী লীগই হলো বাংলাদেশ, এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ, বাংলাদেশ ছাড়া আওয়ামী লীগ। এটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন আওয়ামী লীগ ছাড়া আসলে বাংলাদেশের কোনো স্বাতন্ত্র অস্তিত্ব নেই, কিন্তু বাংলাদেশ ছাড়াও এমনকি আওয়ামী লীগের অস্তিত্ব রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের স্থায়িত্ব বাংলাদেশের স্থায়িত্ব হচ্ছে বেশি। কিভাবে? বর্তমানে কি আসলে বাংলাদেশ আছে? যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত, যে বাংলাদেশের স্বপ্ন ছিল যে এই দেশে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল লিঙ্গের, সব ধরনের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, সম্প্রীতি হবে, আগামী দিনের পথ চলা, উন্নতি,